নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, এর পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে আমি জানতে চাই যে নির্বাচনের দাবিতে বিএনপি কি দিন দিন কঠোর হচ্ছে কিনা? দেখুন, নির্বাচন হচ্ছে দেশের জনগণের দাবি, এটা সমস্ত রাজনৈতিক দলের দাবি, তারপরে তরুণ প্রজন্মের দাবি, সকল শ্রেণী পেশার মানুষের দাবি হচ্ছে নির্বাচন। দীর্ঘ 16 থেকে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আয়না ঘরে কাটিয়েছে, অনেক জায়গায় তারা লাঞ্ছিত হয়েছে, বহু মামলা মোকদ্দমা ফেস করেছে, গ্রামে মানুষ ঘুমাতে পারে নাই এই ফ্যাসিস্ট সরকারের কারণে। সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা দেওয়া হয়েছে আজকে, কিন্তু আজকে 10 মাস পার হয়ে গেলেও এই বর্তমান সরকার নির্বাচনের কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এটা এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এর পূর্বে আপনাদের মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন মাত্র 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছিল, আর এই সরকার 10 মাস হয়ে গিয়েছে। বিভিন্ন রকম সংস্কারের নামে তালবাহানা করা হচ্ছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, কিন্তু এটাকে কেন্দ্র করে যদি নির্বাচনকে বিলম্বিত করে তাহলে জনগণের আশার প্রতিফলন ঘটবে না, এবং একের পর একটা ইস্যু এনে এই নির্বাচনের বিলম্ব করা হচ্ছে। আমাদের নেতা জনাব তারেক সরকার নির্বাচন নিয়ে নানা ধরনের টালবাহানা করছে, কেন এবং কিসের স্বার্থে অন্তর্বর্তী সরকার এটি করছে বলে বিএনপি মনে করে? আমরা মনে করি যে নির্বাচনের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, যে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করুক, এইটা মনে হয় তারা চায় না। তারা রাজনৈতিক দলগুলোকে একটা প্রতিপক্ষ মনে করছে, তারা জনগণকে প্রতিপক্ষ মনে করছে। ওই যে যায় লঙ্কা সেই হনুমান, এটা আমরা আগে গল্প শুনতাম। এখন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদের দায়িত্ব হচ্ছে যে তারা একটি যদি সংস্কার করে, নির্বাচনের বিষয়ে তাদের কি সংস্কার আছে সেটাকে যত দ্রুত সম্ভব করে তারা একটা রোডম্যাপ দেবেন। তারা একবার প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আবার তাদের ছাত্র প্রতিনিধিরা বলছেন যে না, এই নির্বাচন ডিসেম্বরে হবে না, জুনে হতে পারে, তারপরেও হতে পারে, সংস্কার শেষ না হলে হবে না। আবার বিচারের কথা বলা হচ্ছে। আরে বিচার তো আদালত করবে, আদালত তো বিচার করার জন্য প্রস্তুত রয়েছে, এবং ফ্যাসিস্ট সরকারের বিচার আমরাও চাই, সারা দেশের মানুষ চায়, বিচার প্রক্রিয়া মোতাবেক চলবে। এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচার একই সাথে চলতে পারে, কিন্তু সেই জন্য সংস্কারের কারণে যে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এবং সেখানে নির্বাচনও বন্ধ হয়ে যাবে, এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন এই দেশের মানুষ আশা করে না। এই সরকার হচ্ছে একটি বৈষম্য সরকার, এবং এটা জনগণের প্রতিফলনের সরকার। জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন করে ফ্যাসিস্টদেরকে এখান থেকে বিতাড়িত করেছে। এখন বিতাড়িত করেছে যে কারণে যে এই সরকার ছিল একটি লুটেরা সরকার, সেই সরকারটি ছিল একটি গণতন্ত্রহীন সরকার। দিনের ভোট তারা রাতে করেছে, আবার ভোটহীনভাবে তারা নির্বাচিত হয়েছে। এসবের সাক্ষী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের কাছে সংস্কার আশা করা যায় না, তারেক রহমান ঠিক কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, এবং এর মাধ্যমে কি তিনি নির্বাচনের দাবিতে আরো কঠোর হচ্ছে বিএনপি, এ ধরনের একটি বার্তা দিলেন কিনা? দেখুন, কঠোরের বিষয় নয়, বিষয়টি হচ্ছে ন্যায্য দাবি। ন্যায্য দাবি যখন পূরণ না হয় তখন যে কোনো রাজনৈতিক দল তারা বসে থাকতে পারে না। তার কারণ রাজনৈতিক দলের প্রতি মানুষের একটা আস্থা আছে, গণতান্ত্রিক আশা আছে, এবং তারেক রহমান এখন অবিসম্বাদিত নেতা। এই যে সংস্কার বলা হচ্ছে, তারেক রহমান এই সরকার পতনের 2 বছর আগে আপনার 31 দফা দিয়েছেন,
এবং সেই 31 দফার মধ্যে সংস্কারের সমস্ত বিষয়গুলো রয়েছে। কাজেই এখন সংস্কারের কথা বলে এবং বিচারের কথা বলে যদি নির্বাচনকে প্রলম্বিত করে, তাহলে সেখানে জনগণ তো রাজনৈতিক দলকেই দায়ী করবেন এবং বর্তমান সরকারকেও দায়ী করবেন। সেই জন্য আমরা বলছি যে এই সরকার কোনো অবস্থাতে ব্যর্থ হোক, এটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলও চায় না। এবং বাংলাদেশের একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতারা মামলা মুক্ত হচ্ছেন, তাহলে সরকারের সঙ্গে বিএনপি টানাপোড়েন কি শুধু নির্বাচন নিয়ে? না, কোনো টানাপোড়েন তো আমি এখানে দেখি না। নির্বাচন চাইলেই কি সেটাকে টানাপোড়েন বলা হবে? সেটা বলা উচিত হবে না। আমার মনে হয় যে সেই ব্যাপারে কোনো টানাপোড়েন আমাদের সাথে বর্তমান সরকারের নাই। বর্তমান সরকারকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। তারা চায় যে এই সরকার সাকসেসফুলি একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই হলো জনগণের আশা, রাজনৈতিক দলের আশা, এবং যারা এই সরকারের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তারাও এইটাই মনে করে। সেই জন্য এখানে কোনো টানাপোড়েনের কোনো বিষয় নয়। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যে বক্তব্য রেখেছেন সেখানে পরিষ্কার বলেছেন, প্রত্যেকবারই বলেন যে এই সরকারকে আমরা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করতে চাই। তার কারণ এই সরকার জনগণের প্রতিফলনের সরকার। সেই সরকার জনগণের ইচ্ছা পূরণ করবে, এটাই স্বাভাবিক। জয়নুল আবেদীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।